সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স টুলস পার্ট 2 ডে 7 হোম মেনু অপশন দেখাবো। তো গত ক্লাসে আমরা পাওয়ার ইন্ট্রোডাকশন অ্যান্ড পাওয়ার পয়েন্ট বেসিক্স এর পার্ট 1 এর যে অংশটা সেই অংশের আমরা রাইট বাটন অপশন এবং ফরম্যাট শেপের বিষয়গুলো আমরা ডিটেল দেখেছি। আজকে থেকে আমরা অ্যাডভান্স কিছু বিষয় দেখব। যে আজকের যে পার্টটা পার্ট 2 পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স টুলসের আমরা যে হোম মেনু অপশন যেটা খুবই ইম্পর্টেন্ট, সেই হোম মেনু অপশন অলরেডি আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা প্রায় 40% 50% আমরা হোম মেনু নিয়ে গত ক্লাসগুলোতে কথা বলেছি। আজকে কিছু অ্যাডভান্স বিষয় দেখা দিব এবং গত লাইভ ক্লাসেও এটা নিয়ে কথা হয়েছে। তো আপনাদের এই রেকর্ডেড ক্লাসগুলোর পাশাপাশি লাইভ ক্লাসগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ক্লাসগুলোতে আপনাদের প্রশ্নগুলো আমরা দেখব এবং ওই ক্লাসগুলোতে কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে শেয়ার করব। যাই হোক, আজকের ক্লাস শুরু করি। আমরা একটা নতুন পাওয়ার পয়েন্ট ওপেন করি। ওকে, তো আমরা আমাদের ইন্টারফেসে চলে এসেছি। তো আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো আমার মনে হয় যে এতদিনে সবাই আমরা এই টুলস গুলোর সাথে পরিচিত হয়ে গেছি। তো আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করার সাথে সাথে আমরা যে ট্যাবে থাকবো সেই ট্যাবটার নাম হচ্ছে হোম ট্যাব। দেখেন, এই হোম ট্যাবের মধ্যে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ভাগ আছে। তো আমরা ভাগগুলো যদি একটু দেখি কতগুলো ভাগ আছে। তো প্রথমে হচ্ছে এই যে এই ভাগটা, দেখেন এখানে দাগ দেওয়া আছে সুন্দর করে। এই ভাগটার নাম হচ্ছে ক্লিপবোর্ড। এই ভাগটার নাম হচ্ছে স্লাইড। এখানে স্লাইড সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা টুলস গুলো দেখতে পাচ্ছি। আর এই ভাগটার নাম হচ্ছে ফন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর ফন্টে যে প্যারাগ্রাফিং করা হয় সেটা হচ্ছে এই পার্টটা। আর এই পার্টটা হচ্ছে ড্রয়িং পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমরা বিভিন্ন রকম শেপ এবং শেপের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলেছি। আর এই পার্টটা এত বেশি ইম্পর্টেন্ট না। যাই হোক, আমরা প্রথমে আপাতত এই যে ক্লিপবোর্ড নিয়ে কথা বলি, যেহেতু আমাদের স্লাইডের সিকোয়েন্স অনুযায়ী আমাদের প্রথমে হচ্ছে ক্লিপবোর্ড। সো ক্লিপবোর্ডটা নিয়ে আমরা কথা বলি। তো ক্লিপবোর্ডে মূলত কি কি বিষয় থাকে? কপি পেস্ট আর কাট মেবি, হ্যাঁ। তো এই বিষয়গুলো ক্লিপবোর্ডে থাকে। এখন কথা হচ্ছে, আমার যদি এখানে কোনো একটা অবজেক্ট থাকে, মনে করেন একটা অবজেক্ট নিলাম, তখন দেখবেন যে আমাদের এই যে ক্লিপবোর্ডের বিষয়গুলো, মনে করেন এই যে যে আমরা কন্ট্রোল এক্স, কাটের শর্টকাট ফর্ম হচ্ছে কন্ট্রোল এক্স। আপনারা শর্টকাট ফর্ম গুলো দেখে নেবেন এখান থেকে। আর এটা যে কেচির মতো যে চিহ্নটা, সেটা হচ্ছে আইকনটা, সেটা হচ্ছে এটাকে কাট বলে। যদি আমরা এখানে মাউসটাকে আমরা আমরা রাইট বাটন ক্লিক করেও পাবো, এই যে উপরে পাবো, আবার এখান থেকেও পাবো। দেখেন, এখানে যদি আমরা কাট আইকনটাতে ক্লিক করে এটা সিলেক্ট করে, তখন এটা হচ্ছে কাট হয়ে যাবে। তখন এটা আমরা এই যে পেস্ট অপশনটা আছে, তখন আমরা এটা এখানে পেস্ট করতে পারবো। হ্যাঁ, পেস্ট হয়ে গেল, দেখছেন। এবার আমরা কাট দেখলাম। এবার এটার নাম কি? এটার নাম হচ্ছে কপি। কপির সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস সি। মানে কন্ট্রোল সি একসাথে যদি কিবোর্ডের ক্লিক করা হয়, তাহলে আমরা হচ্ছে বিষয়টা কপি করতে পারবো, অবজেক্টটা কপি করতে পারবো। তো আমরা কপি করি, দেখি এখানে, হ্যাঁ দেখেন। এবার হচ্ছে আমরা যদি এবার আবার পেস্ট করে দিই, এখানে এটা ক্লিক করে আরেকটা হয়ে গেল, দুইটা। যা হোক, আমরা কপি এবং পেস্ট দেখলাম। এই বিষয়টার কাজ তেমন একটা হয় না ফরম্যাট পেইন্টার। তো আমরা কপি পেস্টটাই খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিসে আসি, সেটা হচ্ছে স্লাইড পার্টের যে বিষয়গুলো, সেটা হচ্ছে এখানে আমরা দেখব। প্রথমে এখানে আমরা দেখি যে নিউ স্লাইড। সো আমরা নিউ স্লাইড বলতে কি, আমরা প্রথমে দেখেছি যে নিউ স্লাইড কিভাবে নিতে হয়। কন্ট্রোল এম চাপলে আমরা এই যে, হ্যাঁ, কন্ট্রোল শিফট এম চাপলে বা কন্ট্রোল এম চাপলে আমরা হচ্ছে নতুন একটা স্লাইড নিতে পারবো। এখন আমরা দেখি নিউ স্লাইডের মধ্যে কি কি আছে। কারণ পাওয়ার পয়েন্টের কিছু মানে ম্যানুয়াল কিছু, ডিফল্ট কিছু আপনাদের স্লাইড দেয়া থাকে ক্যাটাগরি।
তো দেখি এগুলা। হ্যাঁ, এখানে দেয়া আছে দেখেন। প্রথম হচ্ছে টাইটেল স্লাইড। টাইটেল স্লাইডটা কেমন হবে? টাইটেল স্লাইডের উপরে একটা আপনার হচ্ছে টাইটেল লেখার জায়গা থাকবে এবং নিচে ট্যাগ লেখার জায়গা কিংবা নিচে অন্য কোনো কিছু লেখার জায়গা থাকবে, দুইটা জায়গা আছে। তারপর হচ্ছে টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইড, এগুলো কিন্তু মানে ডিফল্ট ভাবে দেয়া থাকে পাওয়ার পয়েন্টে। তারপর সেকশন হেডার, তারপরে টু কন্টেন্ট, দুইটা কন্টেন্ট, তারপর কম্পারিজন, তারপর হচ্ছে টাইটেল অনলি, অনলি শুধু টাইটেল, এটা ব্ল্যাঙ্ক স্লাইড। আমরা যেহেতু ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করতেছি। আর এটা হচ্ছে কন্টেন্ট উইথ অপশন, আর এটা পিকচার উইথ ক্যাপশন। ওকে, আমরা একটু দেখি একে একে। আচ্ছা, প্রথমে টাইটেল নিলাম। টাইটেলে এই যে যদি মনে করি যে লিখি পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট 2020, সরি, হ্যাঁ, আর নিচে লিখলাম যে your subtitle here, subtitle here। দেখুন, এটা হচ্ছে টাইটেল স্লাইড। তো টাইটেল স্লাইড এরকম হইতে পারে, খুবই সিম্পল। টাইটেল স্লাইডটা এরকম হইতে পারে। এখন আমরা দেখি আরেকটা কি স্লাইড আছে, টাইটেল, টাইটেল এন্ড কন্টেন্ট। হ্যাঁ, প্রথমে টাইটেল লিখলাম POWR, পাওয়ার পয়েন্ট। এখন আমরা যদি কন্টেন্ট, মনে করেন আমাদের কন্টেন্ট এখানে বসাবো আমরা ডামি কন্টেন্ট, যেটা আমরা পাওয়ার পয়েন্ট ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করি। ক্লায়েন্টদের কন্টেন্ট থাকে না, ওদেরকে জাস্ট ডামি, ডামি টেক্সট, হ্যাঁ ডামি টেক্সট দেখি, আমরা কিছু ডামি টেক্সট এখান থেকে নিতে পারবো। এই টেক্সটগুলো দিয়ে আমরা জাস্ট ডিজাইনটা করে দেই ক্লায়েন্টকে, তখন হচ্ছে উনি ওনার মতো কন্টেন্ট বসায় নেয়। হ্যাঁ, যদি আমরা নেই, এখানে যদি কপি করি বিষয়টা, দেখেন এখানে কপি হয়ে গেল, কিন্তু আমরা এই পয়েন্টারটা, এই যে বুলেটটা চাচ্ছি না, নান করে দেব। দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল উইথ, এটা হচ্ছে টাইটেল এন্ড কন্টেন্ট, মানে এইরকম হইতে পারে, উপরে টাইটেল আর নিচে কন্টেন্ট। এটা ডিজাইন করা নেই, জাস্ট ড্র। তারপরে স্লাইডটা যদি আমরা দেখি, তারপরে যদি আমরা দেখি কি আছে, তারপরে হচ্ছে সেকশন হেডার। এখানে আর কি আপনারা সেকশন লিখতে পারবেন, যে সেকশন, 1 নাম্বার সেকশন, সেকশন, সেকশন 1, সেকশন 1 কিংবা সেকশন, যে যেভাবে সেকশন করবেন সেই সেকশনগুলো লিখতে পারবেন। তারপরে টু কন্টেন্ট, হ্যাঁ, দুইটা কন্টেন্ট লিখতে পারবেন। মনে করেন এই পাশে একটা কন্টেন্ট, আর হচ্ছে এই পাশে একটা কন্টেন্ট। এই পাশের উপর হচ্ছে টাইটেল, পাওয়ার পয়েন্ট, POI, হ্যাঁ পাওয়ার পয়েন্ট। এই যে উপরে মনে করেন যে আপনারা কন্টেন্টটা লিখতে পারবেন। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে আপনারা ভিন্ন রকম চার্ট বসাইতে পারবেন। হ্যাঁ, মনে করেন এই চার্টটা নিলাম, হ্যাঁ, তো তারপর এখানে একটা চার্ট বসাইতে পারবেন। তো এই ক্লাসগুলো ডিটেল পরে দেখানো হবে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কোনটার কাজ কি। এই পাশে একটা চার্ট বসাইতে পারবেন, উপরে টাইটেল দিতে পারবেন। চার্টগুলো আপনারা এই যে এখানেই দেখেন, এখানে ক্লিক করলে টেবিল পাবেন, চার্ট পাবেন। তারপরে হচ্ছে বিভিন্ন রকম ইমেজ দিতে পারবেন এখানে। যাই হোক, তো তারপরে স্লাইডে হচ্ছে পিকচার উইথ, এই যে পিকচার, এখানে আপনারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনারা পিকচার, এখানে ক্লিক করলে আমাদেরকে ডেস্কটপে নিয়ে যাবে। তো ডেস্কটপ থেকে আমরা একটা পিকচার, এখানে পিকচার আমরা এখানে দিতে পারবো, ডেস্কটপ থেকে পিকচার দিতে পারবো। তার মানে এখানে পিকচারের যে অপশনটা সেটা আছে। তো এটা জাস্ট বেসিক, হ্যাঁ, এটা মানে পাওয়ার পয়েন্টের মানে কিছু ডিফল্ট কিছু বিষয়। সো আমরা এই যে এরকম ভাবে আমাদের মতো করে ডিজাইন করে আমরা এই খুব সহজেই আমরা এইগুলো তৈরি করতে পারবো, যেখানে আমাদের ডিজাইন থাকবে। তো আমরা নিউ স্লাইডে কি কি আছে আমরা এটা বুঝতে পারলাম, যে নিউ স্লাইডে মানে অ্যাকচুয়ালি স্লাইড গুলো কেমন হয়, মানে স্লাইডের অ্যাকচুয়াল যে মানে মোটামুটি নর্মাল যে ক্যাটাগরি গুলো, তার মধ্যে থাকে হচ্ছে টাইটেল স্লাইড, টাইটেল এন্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন, দুইটা গ্রাফ বা চার্টের কম্পেয়ার করে, টাইটেল অনলি, টাইটেল থাকে এখানে, নিচে আপনি আপনার মতো করে বসেন, ব্ল্যাঙ্ক স্লাইড থাকে, তারপর কন্টেন্ট উইথ ক্যাপশন, হ্যাঁ, কন্টেন্ট থাকে পাশে ক্যাপশন থাকে,
তারপর পিকচার উইথ ক্যাপশন, পিকচার এটা সে রাইট পাশে, আপনি লেফট পাশে নিতে পারেন বা বিভিন্ন পাশে নিতে পারেন। হ্যাঁ, এখন আমরা এটা দেখলাম। এখন আমরা দেখবো যে এই যে থিম, এই থিমের মধ্যে এই যে এটা এটা হচ্ছে আপনার স্লাইড লেআউট গুলা, কি কি লেআউট আছে স্লাইডের। তো এখানে আমরা এখানে জাস্ট ক্লিক করলে যতগুলো স্লাইডে থাকুক আমরা সব এখানে দেখতে পারবো। তো আমরা নিউ স্লাইডের মধ্যে যেগুলো দেখেছিলাম, নিউ স্লাইড এখানে আবার এখানে একটা অপশন আছে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড, যে স্লাইডটা সিলেক্ট করে রাখবো এটা ডুপ্লিকেট করা যাবে। স্লাইড ফ্রম আউটলাইন, আউটলাইন থেকে স্লাইড নিয়ে যাবে, একটা স্লাইডে রিইউজ করা যাবে। এখন হচ্ছে স্লাইড লেআউটের মধ্যে ওই যে নিউ স্লাইডে যেগুলো দেখছিলাম ওইগুলাই আছে আর কি। তো আমাদের মতো করে আমরা যখন করব তখন ওখানেও আমাদের এরকম স্লাইড লেআউট গুলো আমরা পেয়ে যাব। তারপরে হচ্ছে হ্যাঁ, এই পার্টটা হচ্ছে দেখেন, এই পার্টটা হচ্ছে অ্যাড সেকশন। আমরা প্রথমে মনে করেন একটা সেকশন এড করব। তো সেকশনের নাম এখানে নাই, মনে করেন সেকশনের নাম দিলাম সেকশন সেকশন 1। আচ্ছা, 1 না দিয়ে আমরা দিয়ে কভার সেকশন, কভার স্লাইড, এর কভার স্লাইড গুলো এর মধ্যে থাকবে। অনেক রকম কভার স্লাইড বানাইতে যদি হচ্ছে ক্লায়েন্ট চায় 2-3 রকম চাই, তাহলে 2-3 রকম কভার বানায় কভার সেকশন। হ্যাঁ, এখানে দিয়ে দিলে দেখেন এই যে সেকশনটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে যদি আমরা এই পার্টটুকু এখানটার আগে আমরা যদি এটা আরেকটা সেকশনে করতে চাই এর নিচ থেকে, তাইলে হচ্ছে দেখেন, না এটা না, হ্যাঁ মনে করেন এইটাই করলাম। না, এটা তো সেকশন ইসের মধ্যে গেল। এই সেকশনটা আমরা যদি ডিলিট করে দিই, রিমুভ সেকশন। হ্যাঁ, এখন এটা এখান থেকে করব। হ্যাঁ, এখান থেকে যদি সেকশনটা করতে হয় তাহলে সেকশনের নাম এটাতে দিলাম হচ্ছে কন্টেন্ট সেকশন। যত রকম কন্টেন্ট আছে, কন্টেন্ট সেকশন যত রকম কন্টেন্ট আছে এই কন্টেন্ট গুলো এই সেকশনের মধ্যে থাকবে। দেখেন আমরা যদি, হ্যাঁ এই যে এখানে কন্টেন্টের মধ্যে 5টা স্লাইড আছে আর কভারের মধ্যে 2টা স্লাইড আছে। তো আমাদের যখন অনেক স্লাইড বানাইতে হবে, মনে করেন আমাদের 100-200 স্লাইড যদি বানাইতে হয়, তখন আমরা এই সেকশন গুলো করে নিব। সেকশন গুলো করে নিলে আমাদের তখন ইজিলি ওই সেকশনের মধ্যে মধ্যে খুঁজে খুঁজে আমরা মানে স্লাইড গুলো পেয়ে যাব। যাই হোক, স্লাইড অপশনটা আমরা মোটামুটি বুঝলাম। তারপরে আসে হচ্ছে ফন্টের বিষয়। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ফন্টের যে বিষয়টা সেটা বুঝি। ফন্টে আমরা অলরেডি মানে ফন্ট নিয়ে অনেক 2টা ক্লাসের উপর মানে মোটামুটি রকম ব্রিফ দিছি। তারপরেও ফন্ট নিয়ে আরেকটু কথা বলতেছি, কিছু বিষয় থাকে যেটা। আচ্ছা, প্রথমত ফন্টের তো আমরা এই যে বোল্ড কিভাবে করে দেখলাম, ইতালিক কিভাবে করে আমরা জানি। হ্যাঁ, কিভাবে ফন্টের সাইজ বাড়ায়, কিভাবে আমাদের ডিজায়ার ফন্ট আমরা দিতে পারবো, সেই ফন্ট গুলো আমরা দেখতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে চেক দিতে পারবো। হ্যাঁ, ফন্ট গুলো আমরা কিরকম ফন্ট গুলো দিতে চাই দিতে পারবো, মনে করেন দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই যে ফন্ট গুলো এখানে দিলাম, এই ফন্ট গুলার এখন মানে প্যারাগ্রাফিং খুবই ইম্পর্টেন্ট। মনে করেন যে দেখেন এই যে এই পাশটা হচ্ছে মানে দেখতে কেমন জানি লাগতেছে, এই পাশে কেমন মানে, সো আমরা যদি এখানে জাস্টিফাই করে দেই, দেখেন জাস্টিফাই যদি করে দেই তাহলে জাস্টিফাই করলে এই বিষয়গুলো একদম দুই পাশ থেকে আপনার সমান হয়ে যায়। সো জাস্টিফাই যদি করে দেই, তো অনেক সময় জাস্টিফাই করা যায় না। সো এখন যদি আমরা মনে করি যে না আমাদের এইটা মিডিল অ্যালাইনমেন্ট চাবো, আমাদের এই নিচে আমাদের একটা লোগো বসাবো আর এই পাশে হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট চাবো, তাইলে আমরা দুইটা ধরে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। দেখেন একদম ইজিলি কিন্তু বিষয়টা হয়ে গেল। তার মানে মিডিল অ্যালাইনমেন্ট কই পাবো, আমরা প্যারাগ্রাফে যেয়ে দেখবো যে আমরা এখানে মিডিল অ্যালাইনমেন্ট পাচ্ছি। মিডিল অ্যালাইনমেন্ট পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের এই এই যে মিডিল অ্যালাইনমেন্টটা পাইলাম, তো এখানে আমরা আবার মনে করো যে আমরা যদি মনে করি আমরা লেফট অ্যালাইনমেন্ট যাবো দুইটা ধরে একসাথে, দেখেন আমাদের দুইটা একসাথে লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। সবগুলো হচ্ছে সরি এটা রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে, ডান পাশে আমাদের অ্যালাইন হয়ে গেছে বরাবর। তো আমরা মোটামুটি রকম মানে প্যারাগ্রাফের বিষয়টা বুঝলাম। এখন আমরা এই যে মনে করেন আমাদের দুইটা মানে কি বলবো দুইটা কন্টেন্টের জায়গা আছে। এখন আমরা ফন্টটা যদি মনে করেন একটু চেঞ্জ করে এই যে আমরা চাই না, এখান থেকে বুলেট পয়েন্ট নান করে দিব। দেওয়ার পরে আমরা দেখি জাস্টিফাই করে দিই। দেখেন এখন এখন মানে কত সুন্দর লাগতেছে বিষয়টা দেখতে। সো আমরা যদি জাস্টিফাই করে দেই তাহলে এই বিষয়গুলো একদম সমান সমান হয়ে যায়। জাস্টিফাই না করলে কি হচ্ছে দেখেন, দেখতে এতটা ভালো লাগতেছে না। কিংবা যদি আমরা এটার মিডিল মিডিল অ্যালাইনমেন্ট মানে সেন্টার অ্যালাইনমেন্ট চাই, কন্ট্রোল ই যেটাকে বলে
সেন্টারে অ্যালাইন হয়ে গেল সেন্টারে। তো এই যে মানে প্যারাগ্রাফের বিষয়টা বুঝলাম, প্যারাগ্রাফের এখানে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটু দেখতেছি আমরা। মনে করেন যে এটার মধ্যে এই যে দুইটা লাইনের মধ্যে মানে খুবই খুবই কনজাস্টেড জায়গা, মানে খুবই কম জায়গা, আমরা চাচ্ছি একটু জায়গাগুলো বাড়াইতে। সেহেতু আমাদের এই যে এখানে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে সরি লাইন স্পেসিং। তো আমরা লাইন স্পেসিং করলে আমরা এই যে প্রথমে আমাদের আছে হচ্ছে 1, না ওটা অলরেডি ওইটার মতো আরো কম ছিল। তো আমরা 1 যদি করে দেখেন জায়গাগুলো আরেকটু বেড়ে গেছে। এখন যদি আবার দেখেন সাইজ মানে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে ভিতরে জায়গাটা বাড়তেছে। তো আমরা আমাদের মতো করে যেভাবে সুন্দর লাগে ওইভাবে আমরা কাজ করব। যে আমরা যদি কম জায়গা চাই, সবকিছু এখানে করা যাচ্ছে। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, একটু যদি টুলস গুলা একটু যদি মানে টুলস গুলা নিয়ে একটু যদি আপনারা ঘাটাঘাটি করেন, দেখবেন যে আপনারা সবই করতে পারছেন। আপনারা পাওয়ার পয়েন্টে যা চাচ্ছেন, আপনার মাথায় আসতেছে যে আপনি না এরকম চাচ্ছেন, সেই বিষয়গুলো যা আছে সবই করা যাবে। তো আপনাদের অনেক সময় কাজ করার সময় রেকর্ডেড ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন না এতটা, আপনারা হয়তোবা অনেক কিছু বেঁধে যাবে যেগুলো আমরা লাইভ ক্লাসে সলভ করব। তো আমাদের লাইভ ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা হবে, মানে প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস থাকে। সো লাইভ ক্লাসগুলোতে আমরা টোটালটা ক্লিয়ার করব যে আসলে আপনাদের, এবং এটা পার্সোনালি ধরে ধরে আমরা বিষয়গুলো ক্লিয়ার করব যে কিভাবে আপনারা এই যে বিষয়গুলো করতে করতে আপনারা বেঁধে গেছেন, বেঁধে যাওয়ার ফলে আপনাদের মানে আর আগ্রহ হারায় ফেলতেছেন। তো ওই জায়গাটা আপনারা লাইভ ক্লাসটা না করলে আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, আমরা প্যারাগ্রাফিং বিষয়টা দেখলাম। এখন হচ্ছে আমরা সো আমরা প্যারাগ্রাফিং বিষয়টা দেখলাম। আমরা এটা যদি বুলেট ওয়ান করতে, এই যে দেখেন, আপনারা হচ্ছে বুলেট করতে চাইলে যে কোনো ধরনের বুলেট এটার আগে দিতে পারবেন, বা এটার আগে যদি আপনারা মনে করেন নাম্বার দিতে চান, নাম্বারিং করতে চান, নাম্বারিংও করতে পারবেন। হ্যাঁ, নাম্বারিংও করতে পারবেন। সো আপনারা যেটা চাচ্ছেন ওইটাই করতে পারবেন। শুধু আপনাদের এই টুলস গুলা এবং এই জায়গাগুলো আপনাদের চিনতে হবে যে অ্যাকচুয়ালি কোনটার কাজ কি। তো আমরাও ওইভাবে সিলেবাসটা তৈরি করেছি যে প্রতিটা ক্লাস যাতে আপনাদের কিছু না কিছু বিষয় রিপিট থাকে। যে ক্লাসটা আগের ক্লাসে আপনি বোঝেন নাই, পরের ক্লাসগুলোতে আপনারা ওইটা দেখে ক্লিয়ার হয়ে যান। তো আমরা হচ্ছে শেপের যে ক্লাসটা, শেপের এখান থেকে আমরা আহ, মনে করেন যে এই যে পার্টটার নাম ড্রয়িং। ড্রয়িং পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন ড্রয়িং পার্টের মধ্যে আমাদের মানে আমরা ডিজাইনে মনে করেন একটা অন্যরকম একটা মাত্রা দিব যে না আমরা ডিজাইনটা এখানে নর্মাল আছে, আমরা নর্মাল করবো না। তো আমরা শেপ দিয়ে যদি ওপরে যদি একটা সুন্দর করে যদি মনে করেন এই যে এই জায়গাটুকু যদি আমরা একটা অন্য একটা কালার দিয়ে দিই, দেখেন কি সুন্দর লাগতেছে, দেখতেই সুন্দর লাগছে বিষয়গুলো। তারপরে এখানে আমরা যদি এই যে প্যারাগ্রাফের নিচে যদি আমরা আরেকটা ছোট্ট করে শেপ দিয়ে দিই, যে নিচে শেপ দিয়ে দিই ওই কালারের, ব্লু কালারের, দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগছে, সিম্পল হলেও দেখতে সুন্দর লাগতেছে। তো আমরা এই বিষয়গুলো করতে পারবো, এবং আমরা ড্রয়িং এর এখানে এই যে শেপের যে বিষয়গুলো, এগুলো আমরা গত ক্লাসে দেখিয়েছি কিভাবে শেপ নিতে হয়। এখন শেপের খুবই একটা মানে ইম্পর্টেন্ট টুলস নিয়ে দেখাবো, যে টুলসটার কাজটা আপনাদের জানা দরকার। যে টুলসটার নাম হচ্ছে আপনার এটা হচ্ছে কার্ভ টুল, কিন্তু এটা দিয়ে আপনারা বিভিন্ন রকম ড্রয়িং করতে পারবেন। দেখুন এখানে যদি আমরা ওই টুলটাতে ক্লিক করলাম, এখানে যদি ক্লিক করি তাইলে এই যে আমাদের এটার সাথে অ্যাড হয়ে গেছে। এখন এইটা আমরা অন্য কোথাও আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন, হ্যাঁ এই যে, তারপর যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন আমরা যেরকম ইচ্ছে ওরকম করতে পারবো। তারপরে এখানে ক্লিক করে আমরা ডাবল ক্লিক করে দিলে এটা ছেড়ে দিবে। তো তার এক পর্যন্ত ছাড়বে না, ডাবল ক্লিক করে দেবো। প্রথমে একবার ক্লিক করে করে আসছি, তারপর ডাবল ক্লিক করে দেবো। হ্যাঁ, দেখেন
মনে করেন যে আমরা যদি এটাকে একটা দেখেন এটা আহ, অনেক সময় মনে হতে পারে যে এই এই যে ডিজাইনটা, এখন কথা হচ্ছে যে আমরা আহ, আপনারা হয়তো বা বুঝতে পারেন না, আমি আরেকবার দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করে। আবার যদি মনে করেন যে না, আমরা হচ্ছে এখান থেকে একটা, মনে করেন ওই টুল ওইটাতে কার্ভটাতে ক্লিক করে এখানে প্রথমে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করলাম, করে এখানে একটা ক্লিক করে আমরা এই যে এই দুইটা অ্যাটাচ করে দেবো। দেখেন দুইটা অ্যাটাচ করে দিছি, এখন হচ্ছে এটা দুইটা হচ্ছে অ্যাটাচ করে দিছি। দেখেন এটা কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হলো। আপনারা যদি এরকম টাইপের ডিজাইন করতে চান, এরকম টাইপের ডিজাইন করতে চান, আপনি কিন্তু চাইলেই পারবেন। আপনি এখান থেকে নিয়ে এসে দেখেন এখানে যদি আমরা বসায় দেই, মনে করেন যে এখানে যদি বসায় দেই, এখানে যদি বসায় দেই বুলেট খোলা, এখন দেখেন দেখেন এটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এখন আপনারা ডিজাইনের যে কোনো ধরনের যে কোনো মানে যে কোনো ধরনের আপনারা ডিজাইনটা করতে পারেন। তো আমরা এটা নিলাম, নেওয়ার পরে এখানে এর মাঝখানে যদি আমরা লিখে দেই যে ওয়ান, হ্যাঁ মনে করেন যে এখানে টেক্সট নিয়ে 01, এর মধ্যে আমরা ওয়ানটা লিখে দিলাম। দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আপনারা আগে ওই চিন্তা করতে হবে যে আপনাদের ডিজাইনের শেপ গুলা কেমন হবে, কার্ভ হবে নাকি স্কয়ার হবে নাকি কেমন হবে। তো আপনারা এইভাবে আপনাদের অনেক সময় ক্লায়েন্টের লোগোর যে শেপ থাকে, ওই শেপ অনুযায়ী আপনাদের হচ্ছে মানে ডিজাইনটা করতে হয়। তো আমাদের ক্লায়েন্টের লোগো শেপ যদি এরকম কোনো থাকে, তাইলে আমরা ওই যে টুলসটা নিয়ে, কার্ভ টুলসটা নিয়ে এরকম একটা অবজেক্ট বানাবো। অবজেক্ট বানানোর পরে আমরা এরকম একটা ডিজাইন করতে পারি। তো এটা এটা আপনারা জাস্ট আপনারা একটু খেয়াল রাখতে হবে যে মানে খেয়াল থাকতে হবে যে মানে মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি কি চাচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টের মানে লোগোটার বা ক্লায়েন্টের কোন টাইপের মানে কার্ভ পছন্দ করতেছে নাকি স্কোয়ার পছন্দ করতেছে, সেই অনুযায়ী আমাদের ডিজাইনের ভিতরে ভিতরে এলিমেন্টটা দিতে হবে। যা হোক, এখন হচ্ছে আমরা কার্ভ টুলটা দেখলাম। কার্ভ টুল হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড টুল, যে টুলের মাধ্যমে আপনি বিভিন্ন রকম কাজগুলা করতে পারবেন। তারপরে এখানে অনেক রকম শেপ গুলো আছে। আপনাদের কাজ থাকবে আপনারা সবগুলো শেপ দিয়ে এক্সপেরিমেন্ট করা, যে আসলে কোনটা দিয়ে কোন রকম কাজ করা যাচ্ছে। সবগুলো শেপ দিয়ে আপনারা এখানে যদি কাজ করেন, তাইলে হচ্ছে দেখবেন যে এই যে দেখেন এইগুলো হচ্ছে 3D এর মতো। হ্যাঁ, আপনাদের অনেক সময় 3D দরকার হয়। দেখেন এটা যদি আমরা এভাবে বসায় দেই, একটা মনে হচ্ছে যে একটা কি বলবো মানে একটা 3D ফিল পাচ্ছি এটার মধ্যে আমরা। এটার মধ্যে যদি আমরা মনে করেন যে কিংবা আমরা একই রকম করতে পারি সবগুলার, বা উপরেরটা মানে ডিজাইনটা বিভিন্ন রকম করা যায়। মনে করেন যে এখানে হ্যাঁ এটার মনে করেন উপরেরটা শুধু আমরা একটু দেখেন, এটা কিন্তু মানে আমরা কিন্তু চাইলেই আমরা সুন্দর ডিজাইন করতে পারি, শুধু আমাদের একটু একটু খেয়াল রাখতে হবে যে আমরা আসলে অ্যাকচুয়ালি কি করতেছি। তো আমরা শেপ টুলের মধ্যে অনেক রকম শেপ পাবো, যে শেপের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো করতে পারবো। এখন শুধু এই শুধু শেপ গুলো নিয়েই, তো আমাদের এই শেপ গুলো নিয়ে আপাতত বেসিক অবস্থায় আমাদের মানে একটু একটু ঘাটাঘাটি করতে হবে, একটু একটু কাজ করতে হবে, তাইলেই আমরা কিন্তু পারবো। তো আজকের ক্লাসে যে বিষয়গুলো ছিল
সেটা হচ্ছে যে ক্লিপবোর্ড, স্লাইড, ফন্ট দেখাইছে, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং। এডিটিং এর এটা এতটা বেশি ইম্পর্টেন্ট না। এডিটিং এর এটা এতটা বেশি ইম্পর্টেন্ট না। আমরা এখানে জাস্ট ফাইন যে যেটা চাচ্ছি ওটা খোঁজার জন্য। রিপ্লেস, সিলেক্টিং, সিলেক্ট অল অবজেক্ট। দেখি তো এটা। হ্যাঁ, আমরা যদি সব অবজেক্ট গুলো স্লাইডের মধ্যে একসাথে সিলেক্ট করতে চাই, যে এখানে দেখেন সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অল অপশন, সিলেক্ট অল অবজেক্ট, তারপরে ডিসপ্লে সিলেক্টিং প্যান। সো এটার কাজ আপাতত ওরকম নাই, আপনাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো শেখানো হয়েছে। যাই হোক, আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আজকের ক্লাসে অ্যাকচুয়ালি মানে অনেক কিছু দেখানো হয়েছে, মোটামুটি ইম্পর্টেন্ট বিষয়গুলো, এবং গত ক্লাসে আগের বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেজন্য আর বেশি কিছু রিপিট করলাম না। সো যাই হোক, আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্নগুলো আপনাদের এই যে ক্লাসরুম থাকবে ওখানে ক্লাসে করতে পারবেন, কিংবা আপনারা লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারবেন। সো আজকের ক্লাস এখানেই শেষ। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্রথম অবস্থায় বেশি বেশি প্র্যাকটিস করলে পরে যে আপনারা দেখবেন যে সহজ হয়ে গেছে বিষয়টা। আর আগামী ক্লাসের জন্য আপনাদেরকে মানে আপনারা সবাই হয়তো আগামী রেকর্ডটা দেখবেন, এবং আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য।